হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন আবারও একটি ভিডিও নিয়ে। আজ আমরা যাব স্কন মন্দির, তবে এটা মায়াপুর বা নবদ্বীপ না, এটা হচ্ছে আমাদেরই হোম টাউন কলকাতায় একটু ছোট গড়ে ওঠা স্কন মন্দির। যারা যারা কলকাতায় থাকো তবে এখনো পর্যন্ত জানো না যে এই মন্দিরটি কোথায়, তাদেরকে আজকে আমি পুরো গাইড করে দিচ্ছি। তো প্রথমেই ধরলাম আমি মেট্রো, নেমে গেলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। নেমে 1 নম্বর গেট ধরে সিধা বেরিয়ে এলাম এবং ডান দিকে পাশে তাকে একটু সরু গলি দিয়ে আমরা কিছুটা সামনে এগিয়ে গেলাম। তারপর সামনে থার্ড ক্রসিং সিগন্যালটি ক্রস করলাম। তারপরে কিছুটা 5-7 মিনিট আরও সামনে হেঁটে গেলাম, একদম সিধা, কোনো দিকে ঘুরবে না, একদম সিধা হেঁটে যাবে। একটু আগালেই দেখতে পাবে নিজাম প্যালেস এবং তার পাশ ধরে রাস্তা ধরে সিধা হেঁটে যাবে। এই রোডটির নাম হচ্ছে অ্যালবার্ট রোড, যেটা এক্সাইট মোড় বা মিন্টু পার্কের সামনে। একটু হাঁটলেই আমরা দেখতে পারবো ভক্তি বেদান্ত সরোবর এবং তার সামনেই এক টুকরো গড়ে ওঠা কলকাতা শহরের স্কন মন্দির এবং খুবই সুন্দর। প্রথমে এখানে ঢোকার সময় এখানে জুতোগুলো রাখতে হয় বাইরে, তারপর সবাই মিলে ভেতরে প্রবেশ করলাম সিঁড়ি দিয়ে এবং যা দেখলাম এটা বাইরে থেকে দেখতে সাধারণ হলে ভেতর থেকে এটা অসাধারণ। নবদ্বীপ বা মায়াপুরের থেকে কিছু কম কিছু না বললেই চলে। এখানে ঢোকার পর সব শব্দ থেমে শুধু শোনা যায় একটাই শব্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনে যখন খুব চাপ লাগে, মাথা কাজ করে না, তখন এমন একটি শান্তি জায়গায় যাওয়াটা খুব দরকার, যেখানে নিজেকে খুঁজে পাওয়া যায়। এবং কলকাতায় থাকলে এখানে অতি অবশ্যই এসে ঘুরে যাবেন সবাই এবং বাড়ির পরিবারের সবাইকে নিয়ে ঘুরে যাবেন। এটা মূলত 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং সকালে 10টা-12টার সময় হয়তো ঠাকুরের ভোগ দেওয়া হয় এবং রাত 7:30টার পর থেকে ভোগ দেওয়া হয় আবার রাতের বেলা। তো আমরা মহাপ্রভুর মহাপ্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম। আর এমন শান্তির জায়গা দেখতে ফলো করো আমাদের চ্যানেলটাকে, যাতে আরও নতুন নতুন ভিডিও যাতে আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং প্রথমে পৌঁছে, তার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।